কিছু বলবে? তুমি বলো। ইন্দ্রাণীর ধারণা ছিল না যে অরুণাচল এত সুন্দর হতে পারে। আসলে সত্যি বলতে এই রাজ্যটা নিয়ে আমি কোনো রিসার্চই করিনি, সেই কখনো মানে ঘেটেও দেখিনি কি আছে না আছে, কিন্তু এসে কেবলই মুগ্ধ হওয়া। 2000 years later. দেখতে পাচ্ছিস? স্টার্ট অফ কর শুভেন্দু। না, স্টার্ট তো করে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। হর হর মহাদেব। প্রচুর গাড়ি, আমরা ফার্স্টে দাঁড়িয়ে আছি। কি হবে শুভেন্দু? ও কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? চোখের সামনে কখনোই পাহাড় থেকে এইভাবে পরপর নুড়ি পাথর গড়িয়ে পড়তে দেখিনি, ফলত ভয় পাওয়া তো স্বাভাবিক, তবে সঙ্গে যদি থাকে এমন একজন পার্টনার যার আগাগোড়াই ভয়কে জয় করার এক অদম্য ইচ্ছে, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি একটু সহজ করে ভাবতে ভালোই লাগে। তাই না জার্নি না ডেস্টিনেশন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো একজন ট্রাভেল পার্টনার। ওয়েল, সেদিন ছিল অক্টোবর মাসের 4 তারিখ, দাঁড়িয়ে রয়েছি বৈশাখীতে। এখানে আর্মির ক্যান্টিনে হালকা করে একটু জলযোগ সেরে নিতে আমি নিয়েছিলাম একটা ব্রাউনি, আর শুভেন্দু নিয়েছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। অরুণাচলের প্রত্যেকটি আর্মি ক্যান্টিনে খাওয়া দাওয়া কিন্তু খুবই সুলভ মূল্যে পাওয়া যায়, তবে সেলা পাস যাওয়ার পথে সারপ্রাইজের যে এখনো বাকি আছে তখনও বুঝিনি। কখনো যদি এমন হয় যে আপনি ওপরে আর রামধনু আপনার নিচে, তাহলে কেমন হয়? এই দেখুন, আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি, রামধনু আমাদের নিচে। সত্যি এই দৃশ্য বোধহয় জীবনের শেষ দিন অবধি মনে রাখার মতো। আমরা এখন যাচ্ছি সেলা পাসের দিকে, অরুণাচলের সেলা পাস। আর সামনের রাস্তাটা এইরকম, এই পুরোটা দিয়ে আমরা ড্রাইভ করে উঠে এসেছি আর এগিয়ে যাচ্ছি সেলা পাসের দিকে। এই রাস্তাটা অ্যাভয়েডও করা যায়, তার জন্য আপনাকে যেতে হবে সেলা টানেলের ভেতর দিয়ে। ফেরার সময় অবশ্য আমরা সেলা টানেল হয়েই ফিরেছিলাম, কিন্তু যাওয়ার দিন সেলা পাস হয়ে যাওয়ার এই ডিসিশনটা সত্যি দারুণ ছিল। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায় আমরা রয়েছি সেলা লেকের কাছে। লেকের টলটলে জল আর সূচের মতো তীক্ষ্ণ হাওয়া জানান দিচ্ছে এখানে কিন্তু একটু চাপ আছে। তবে অল্টো গাড়ি নিয়ে এইটা আমাদের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চতায় ভ্রমণ। তাই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। টাটা।